জিজান এলাকায়? হ্যাঁ। লোকটার নাম হলো জাফর, বয়স 51, পিতা মৃত বসারতুল্লাহ, মাতা মৃত লুৎফুন্নেসা। এই লোকটাকে খুঁজে বের করেন। আছে। হ্যাঁ, এই লোকটার কি কি সমস্যা আছে এখন বলেন তো, ভালো করে দেখেন। লোকটা হুম। জিন, জাদু, বন্দি, সরাত, বদনজর, বান, কুফরি, জাদু, টুনা, শরীরের ভিতরে বাইরে, মাটিতে, পানিতে, কবর, শ্মশান, দৃশ্য অদৃশ্য, আলো আন্ধারে, সমুদ্রের তলদেশে, যেখানেই আছে কি কি আছে ভালো করে চেক করেন। ইচ্ছা করছেন। এখন কি জিন্নাতের সমস্যা আরও আছে? হ্যাঁ। আছে? হ্যাঁ। কয়টা জিন্নাত আছে? 4টা। 4টা জিন্নাত আছে। হ্যাঁ। এই 4টা জিন্নাত তোর সাথে আছে? হ্যাঁ। এই 4টা জিন্নাতকে ধরে নিয়ে আসেন। ধরছে। ধরে নিয়ে আসছে? হ্যাঁ। আচ্ছা, হজরত আবদুল্লাহ, হজরত আবদুল্লাহ, হজরত ওমর ফারুক, এই 4টা জিন্নাত যে ধরে নিয়ে আসছেন, এদেরকে জিজ্ঞাসা করেন এরা কেন ওই লোকটাকে ডিস্টার্ব করতেছে। তোমরা কেন ওই লোকটাকে ডিস্টার্ব করতেছ? কি বলে? মাতে না। মাতে না? না। হজরত আবদুল্লাহ হাদ, আপনারা ওদের কাছ থেকে বাইর করেন কেন ওই লোকটাকে ডিস্টার্ব করতেছে, এটা মাইট দিয়ে বাইর করেন, শাস্তি দিয়ে বাইর করেন। তোমরা কেন ওকে ডিস্টার্ব করো? মার দিছে? মাইট দিছে? ও। স্বীকার করে না? না। এখনো স্বীকার করে না? হজরত হজরত আবদুল্লাহ হাদ, হজরত আবদুল্লাহ, হজরত ওমর ফারুক, আপনারা ওদের কাছ থেকে বের করেন ওরা কেন ওনাকে ডিস্টার্ব করতেছে, কষ্ট দিচ্ছে। কি বলে? মাতে না দাদা, আর হইছে চুপ মারতে করে না? নেই। ওদেরকে বলেন যে তোমাদেরকে যদি এখন মেরে ফেলা হয় কিছু করার আছে? তোমাদেরকে মেরে ফেলা হলে কিছু করতে পারবা? মাতে না। আল্লাহর কোরআনের শক্তিতে আমরা এখন তোমাদেরকে মেরে ফেলবো। হজরত আবদুল্লাহ হাদ, ওদেরকে জিজ্ঞাসা করেন তোমাদেরকে মেরে ফেলবো শেষ ইচ্ছে কি বলো। সে ইচ্ছা হুম। কি টানানি গেছে খাইবো? কি খাইবো? বুঝতে পারি না। ওদের বাপ মারা ধরে নিয়ে আসেন, এই যে 4জন যে ধরে নিয়ে আসছেন এই 4জনের বাবা মারা ধরে নিয়ে আসেন, বাবা মারা ডেকে নিয়ে আসেন। আনছে। আনছে, ওদের বাবা মারে বলেন আমি বলতেছি, এই যে জনাব আপনাদের কোন ধর্মের আপনারা? তারা হুম, খ্রিস্টান ধর্মের। খ্রিস্টান ধর্মের। তা আপনারা এই লোকটাকে ডিস্টার্ব করতেছেন কেন? কি ক্ষতি করছে এই লোকটা আপনাদের? তারা খাবারের ভিতরে বুঝি বাড়া দিছে। খাবারের মধ্যে পাড়া দিছে? হ্যাঁ। এটা কত বছর আগে? বুঝতে পারি না। করতে পারো না? এখন খাবারের ভিতরে পাড়া দিছে, শরীয়তের দৃষ্টিভঙ্গি অনুযায়ী মানুষ তো আপনাদেরকে দেখবে না, আপনারা খাবারটা সরাই রাখেন নাই কেন? এটার জন্য আপনারা ওরে কষ্ট দিচ্ছেন, এটা তো হবে না। আপনারা তাড়াতাড়ি ওর কাছ থেকে চলে যাবেন না জয় করে দিব, কথা সোজা কথা। চলে যাবো গেছে। চলে যাব। আপনারা যারা আসছেন আপনারা যদি দ্বিতীয়বার আমরা আরেকবার পাই তাহলে ডাইরেক্ট জয় করে দিব, কথা ঠিক আছে তো? হ্যাঁ। নাইলে জয় করে দিব, তখন আর কোনো কমপ্লেন থাকবে না। আবদুল্লাহ সাহেব, ওমর ফারুক সাহেব এবং আবদুল্লাহ সাহেব, আপনার ওদের কথার উপরে বিশ্বাস রাখা যায়? হ্যাঁ। তাহলে ওদেরকে ছেড়ে দেন, ভালো করে বলে দেন যে দ্বিতীয়বার আমরা যদি তাদেরকে পাই মেরে ফেলবো। মেরে ফেলবো, বলে দাও। আর দ্বিতীয়বার যদি তোমরা পাই মেরে ফেলবো। কি বলছে? তারা কয় আর আইতাম না। আর আইতাম না। ওই লোকটাকে একটু আপনারা রুকাইয়া করে দেন, তার মাথার চাঁদি থেকে পায়ের তার পর্যন্ত, শিরায় শিরায়, শরীরের ভিতরে, পেটের ভিতরে, কলিজায়, ফুসফুসে, হৃৎপিণ্ডে, হার্টে, যত জায়গায় যত সমস্যা আছে, শরীরের বাহিরে, মাথায়, যত জায়গায় যত সমস্যা আছে, আগুনে, পানিতে, সমুদ্রের তলদেশে, কবরের শ্মশানে, আলোতে, অন্ধকারে, দিনে রাতে, যত জায়গায় যত কিছু আছে, বান, কুফরি, জাদুটনা, বন্দি, সহজাত, বদনজর থেকে শুরু করে সব কিছু আপনারা ঝাড়ফুঁক করে ক্লিয়ার করে দেন। কি বলছে? করতেছে। করতেছে, ভালো করে দেন, লোকটা যাতে এক্ষুনি তাৎক্ষণিক সুস্থ হয়ে যায়। ভালো করে করছে। ভালো করে করছে? হ্যাঁ। তাই এই লোকটা আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। না। তার ছেলেটারও সমস্যা হবে না। না। এবার তার স্ত্রীর কাছে চলে যান, আপনারা চলে আসেন, ফেরত আসেন লক্ষ্মীপুর জেলা।